আজকে নীল জামদানি পরে জাপানে সরিষা খেতে যেয়ে ছবি তুলেছি। সাথে রান্না করেছিলাম আমার হাজবেন্ডের পছন্দের খিচুড়ি আর মুরগির মাংস। বাংলাদেশ থেকে আমার ঈদের ড্রেসগুলোও চলে এসেছে আর আমার স্কিনের অবস্থা এতটাই খারাপ, আমি নতুন স্কিন কেয়ার প্রোডাক্টও কিনেছি। আর এই নিয়ে থাকছে আজকের আমার এই ব্লগটি। আশা করছি ফুল ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে। হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। আই হোপ আপনারা সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমি অনেক বেশি ভালো আছি। চলে আসলাম আরেকটি নতুন ব্লগ নিয়ে। আমি জানি আপনারা আমার ব্লগ দেখতে খুবই পছন্দ করেন, বাট আমি এত বেশি লেজি যে আমার ব্লগ এডিট করতে ইচ্ছে করে না। যাই হোক, আমার একটি নতুন ব্লগে আপনাদেরকে ওয়েলকাম করছি। সকালবেলা উঠেই আজকে আমি খিচুড়ি আর মুরগির মাংস রান্না করেছিলাম। হার্ড চিকেনটা আমার হাজবেন্ড খুবই পছন্দ করে, তো সেটাকে আমি ভুনা ভুনা করে রান্না করেছি। সাথে পোলা চালের খিচুড়ি করেছিলাম। সকালে উঠেই রান্না বান্না শেষ করে নিয়েছি, কারণ আজকে আমার শাড়ি শুট আছে। আজকে আমি খুব সুন্দর একটা নীল কালারের শাড়ি পরবো। নীল কালারের জামদানি এর আগে আমার কখনোই পরা হয়নি, এই ফার্স্ট টাইম আমি নীল রঙের জামদানি পরবো। জামদানি শাড়িটা এত বেশি সুন্দর, এটা আমি বাংলাদেশ থেকে আসার সময় নিয়ে এসেছিলাম, বাট আমার পরাই হচ্ছিল না। আমার বাসার সামনে খুব সুন্দর সরিষা ফুল ফুটেছে, তো ভাবলাম যে নীল শাড়িটা পরে সরিষা ফুলে যে খুব সুন্দর ছবি আসবে, তো শাড়িটা পরে নিয়েছি আর খুব সুন্দর করে একটু রেডিও হয়ে নিয়েছি। সীমান্তকে ভিডিও কলে যখন আমি নীল রঙের শাড়িটা পরে দেখিয়েছি, সে আমাকে বলছিল তোমাকে নীল রঙের শাড়িটা খুবই মানিয়েছে। আপনারা কমেন্ট করে জানাবেন আসলে কি আমাকে নীল রঙের শাড়িতে খুব সুন্দর মানিয়েছে কিনা। শাড়ির মধ্যে জামদানি আর মাসলিন এই দুই ধরনের শাড়ি আমার খুবই পছন্দের। আমি জানি অনেকেই আপনারা জানতে চাবেন এই নীল শাড়িটা আমি কোথা থেকে নিয়েছি। এই নীল শাড়িটা আমি একটা ফেসবুক পেজ থেকেই নিয়েছি। পেজ লিঙ্কটা আমি ভিডিও ডেসক্রিপশনে অবশ্যই মেনশন করে দিব, আপনারা সেখান থেকে চেক করে নিতে পারবেন। পুরো শাড়ির মধ্যে 3 ধরনের সুতা দিয়ে কাজ করেছে, রোজ গোল্ড, সিলভার গোল্ড আর খুব সুন্দর করে আঁচলে কিন্তু টার্সেলও করা আছে। জাপানের ওয়েদার তেমন একটা ভালো থাকে না, আর সেদিন লাকিলি ওয়েদারটা খুব ভালো ছিল, কিন্তু বাইরে খুব বাতাস ছিল। পরে আমি চলে যাই সরিষা ফুলের ছবি তুলতে, আর এত এত সরিষা ফুল হয়েছে বাসার সামনে। কেউ কিন্তু এখানে এসে সরিষা ফুলগুলো লাগিয়ে যায়নি বা কোনো বীজ ছেটানো হয়নি। জানি না কিভাবে এই সরিষা ফুলগুলো এই সিজন আসলেই ফুটে যায়। বিদেশে থেকেও এত সুন্দর সরিষা ফুল দেখতে পারবো কখনো ভাবতে পারিনি। আমার বাসার আশেপাশে সব জায়গায় এখন সরিষা ফুলের স্মেল দিয়ে ভর্তি হয়ে গিয়েছে। মনে হচ্ছে না বাংলাদেশের কোনো একটা সরিষা ফুলের খেতে যে আমি ঢুকে পড়েছি। ছবি তোলা শেষ করে বাসায় ফিরছিলাম, এমন সময় দেখি যে আমার বাসার সামনে যে ফুলের দোকানটা আছে সেখানে খুব সুন্দর সুন্দর ফুলের গাছ এনেছে। সেদিন আমি আর কোনো ফুলের গাছ কোনো কিছুই কিনিনি, বাসায় এসে সোফায় বসে আরো কয়েকটা ছবি তুলে নিয়েছি। এর মধ্যে আমার বাংলাদেশ থেকে পার্সেল চলে এসেছে। আমি এই পার্সেলটা খোলার জন্য অনেক বেশি এক্সাইটেড, কারণ এটার মধ্যে আমার ঈদের ড্রেস আছে। আর এটা হলো আমার ঈদের মেইন ড্রেস। আমি প্রত্যেক বছরই লুকজো থেকে আমার ঈদের মেইন ড্রেসটাই নিয়ে থাকি। আমি এখন ড্রেসটা দেখাবো না, কারণ এখন ড্রেসটা দেখিয়ে ফেলে আমার ঈদের ড্রেস পুরাতন হয়ে যাবে। সাথে আমার বিজনেসের আরো কিছু ড্রেস এসেছে, এগুলো আমি ঈদের পরে সবকিছু আপলোড করে দিব। আর এই ড্রেসটা এত বেশি সুন্দর, ড্রেসগুলো আমি লাস্ট মোমেন্টে হাতে পেয়েছি, এই জন্য আমি এখন আপলোড করছি না। ইনশাল্লাহ আপনারা এই কালেকশন গুলো ঈদের পরে আমার পেজে পেয়ে যাবেন। আর এটা অলরেডি আপলোড করা হয়ে গিয়েছে। এই ড্রেসটা অসম্ভব সুন্দর, অনেক প্রিমিয়াম একটা ড্রেস। এই ড্রেসটা মাত্র আমার পেজে 2 থেকে 3 পিস আছে, কারণ ছবি আপলোড করার পরপরই আসলে সোল্ড আউট হয়ে গিয়েছে অনেকগুলো ড্রেস। আমার বিজনেসটা একদমই নতুন, তো আমি অল্প অল্প কালেকশন উঠিয়েছি। আসলে দেখতে যাচ্ছিলাম আপনাদের রেসপন্স কেমন। আলহামদুলিল্লাহ আপনাদের রেসপন্স এত বেশি ভালো যে আমি ছবি আপলোড করার সাথে সাথেই প্রত্যেকটা ড্রেস আমাদের সোল্ড আউট হয়ে গিয়েছে। আর এই সব সুন্দর সুন্দর ড্রেসগুলো আপনারা আমার বিজনেস পেজ মাইরা হ্যাভেনে পেয়ে যাবেন। এরপরে গিয়েছিলাম একটু শপিং মলে নতুন কিছু স্কিন কেয়ার প্রোডাক্ট কেনার জন্য। আমি জাপানে থাকি, বাট আমার জাপানিজ স্কিন কেয়ার একদমই আমার ফেসে স্যুট করে না, তো আমার কোরিয়ান স্কিন কেয়ার প্রোডাক্ট গুলো আমার ফেসে অনেক সুন্দর স্যুট করে। আজকে আমি কিছু নতুন নতুন স্কিন কেয়ার প্রোডাক্ট কিনেছি। আমার কাছে মনে হলো যে আমার স্কিন কেয়ার প্রোডাক্ট গুলো একটু চেঞ্জ করে ইউজ করা দরকার। আর ফেসের অবস্থা এত খারাপ, প্রত্যেকটা ঈদে আমার ফেসে পিম্পল থাকবেই। যাই হোক, এখানে আমার ফেভারিট লিপ গ্লসটা আমি নিয়ে নিচ্ছি। আমি গিয়েছিলাম আমার বাসার সামনে যে শপিং মলটা আছে লালাপোর্ট, সেখানে একটা কোরিয়ান স্কিন কেয়ারের শপ আছে। আর এই হলো আমার বর্তমান ফেসের অবস্থা, একসাথে 3টা ব্রন উঠেছে। আর এই শপটা আমার এত ফেভারিট, কারণ এটার মধ্যে কোরিয়ান মেকআপ আছে, স্কিন কেয়ার প্রোডাক্ট আছে, সাথে নুডলসও আছে। আর সেদিন মার্কেটে আমি একাই চলে গিয়েছিলাম, যেহেতু আমি একা যেতে পারি। এরপর আমার ফেভারিট কফি খেতে খেতে আমি বাসায় চলে আসি। বাসায় এসে আমার সেই প্রোডাক্ট গুলো আমি সীমান্তকে বের করে দেখাচ্ছিলাম। মেডিকিউব ব্র্যান্ডের আমি কয়েকটা প্রোডাক্ট নিয়েছি। এই ফার্স্ট টাইম আমি এই ব্র্যান্ডের
প্রোডাক্টগুলো ইউজ করব। শুনেছি সেন্টালের এই সানস্ক্রিনটা নাকি অনেক ভালো। প্রত্যেকটা প্রোডাক্টের রিভিউ আপনাদের সাথে আমি অবশ্যই শেয়ার করব। আমি একটা শীট মাস্ক লাগিয়েছিলাম আর ফেসটাকে এত বেশি গ্লো করে দিয়েছে। আমার ননাসের বাসায় চলে যায়, আপু এখানে আমাদের পাউরুটি দিয়ে একটা মজার পিজা বানিয়ে দিয়েছিল। বাসায় এসে আমি আর শিবান্ত দুজনে একসাথে নাইট স্কিন কেয়ার করা শুরু করে দিয়েছি। মেডিকিউবের এই ময়শ্চারাইজারটা আমি শুনেছি অনেক বেশি ভালো, আসলে আমি ইউজ করতে চাচ্ছিলাম, ভিতরটা এত বেশি সুন্দর। এটাকে আমি ভালো মতন মিক্স করে নিচ্ছি, এটা দেখে আমার খেয়ে ফেলতে ইচ্ছে করছে। আমার সাথে সাথে সীমান্তকে আমি স্কিন কেয়ার করে দিই আর সে তো পুরো একদম চকচক করছিল। আমার আরেকটা পার্সেল এসেছে, এই পার্সেলটা আমাকে জাপান থেকে এক আপু পাঠিয়েছে। এটা হলো অর্গানিক হেনা। আপনারা জাপানেও এখন হচ্ছে অর্গানিক হেনা পেয়ে যাবেন, জাপান হেনা অর্গানিক গ্লো এই ফেসবুক পেজে পেয়ে যাবেন। জাপান থেকে যারা এই অর্গানিক হেনাটা অর্ডার করতে চাচ্ছেন, আমার ভিডিওর ক্যাপশনে আমি পেজটা মেনশন করে দিব, সেখান থেকে আপনারা দেখে নিন। আমি এখন যেগুলো আসলে স্কিন কেয়ার প্রোডাক্ট ইউজ করি সবগুলো বের করে খুব সুন্দর করে সাজিয়েছিলাম। সবগুলো আমার একসাথে ইউজ করা হয় না, আমি একটু চেঞ্জ করে করে আসলে ইউজ করি। এটা ছিল এর পরের দিন। আমি আসলে 2 দিনের ব্লগ আপনাদের সাথে একসাথে শেয়ার করছি। আমার হাজবেন্ডের যে উইন্টার জ্যাকেট গুলো আছে সেগুলোকে আমি লাগেজে ভরে রেখে দিব, কারণ আস্তে আস্তে সামার পড়ে যাচ্ছে। আর এই জ্যাকেটটার মধ্যে দেখলাম অনেক ছোট ছোট হচ্ছে ববলিন উঠেছে। এই জিনিসটা আসলে আমার একদমই পছন্দ না, তো আমার বাসায় হচ্ছে এই মেশিনটা ছিল, এটা দিয়ে আমি খুব ইজিলি হচ্ছে এই ববলিন গুলো উঠিয়ে ফেলেছি। দেখেন খুব সুন্দর করে ক্লিন হয়ে গিয়েছে। জ্যাকেটটা দেখতে একদম নতুনের মতনই লাগছিল। এখন যখনই দেখি যে উইন্টার চলে যাচ্ছে তখনই হচ্ছে আমি প্রত্যেকটা জ্যাকেট খুব ভালো মতন ক্লিন করে এরপর আমি লাগেজে ভরে রেখে দিই, যেন নেক্সট ইয়ারের উইন্টারে আবার সে হচ্ছে এইগুলো ভালো মতন ইউজ করতে পারে। আমার সংসারের কাজ, শুটের কাজ এগুলো করতে করতে আমার দিন পার হয়ে যায়। জানি না যারা বাইরে আসলে কাজ করে তারা কিভাবে এত কিছু ম্যানেজ করে, তাদেরও তো আসলে সংসারে অনেক কাজ থাকে। আমি বলবো সেই ওমেন গুলো আসলে অনেক বেশি আমাদের থেকেও হার্ড ওয়ার্কিং, কারণ তারা বাহিরে জবও সামলায় প্লাস হচ্ছে ঘরের সংসারের সব কাজ সামলায়। এরপর আমি আবার হচ্ছে শপিং মলে চলে গিয়েছিলাম, আর সেদিন হচ্ছে স্টারবাকসের ট্রিটটা আপু আমাকে দিয়েছিল। আমি নিয়েছিলাম আমার ফেভারিট কফি আর আপু নিয়েছিল ম্যাঙ্গো জুস আর ওয়াফেল। দুজনে আমরা খেয়ে দিয়ে মার্কেটে ঘুরছিলাম, আর সীমান্ত আসার কথা, তো সীমান্ত আসলে তারপর হচ্ছে শপিং করা স্টার্ট করব। এর মধ্যে আমি এই শপে ঢুকে আমি হচ্ছে কয়েকটা ফ্লাওয়ার নিয়ে নিয়েছিলাম। আর লালাপুটের এই শপটা আমার এত ফেভারিট, এই দোকানটার মধ্যে ঢুকলে আসলে মাথা নষ্ট হয়ে যায় আমার পুরো। আর তাদের প্রত্যেকটা কালেকশন এত সুন্দর আর এত কিউট। এই ফেক ফ্লাওয়ার দুটো আমার খুবই পছন্দ হয়েছিল, এই দুটো আমি আমার বাসার জন্য নিয়েছি। কিছু কুকারিজ আইটেম দেখছিলাম, আর কাপ্রিজের প্রতি আমার একটা অবসেশন আছেই, তাও সেদিন নিজেকে একটু সংযত রেখেছি যে না আজকে আমি এগুলো কিনবই না, তো এই ফ্লাওয়ার দুটো শুধু কিনেছি। সীমান্ত অফিস শেষ করে ডিরেক্টলি মার্কেটে এসেছে, এখানে হচ্ছে আমার ননসের বাচ্চার জন্য হচ্ছে আমরা শপিং করতে এসেছি। এখন কোনো কিছুই দেখাবো না, একবার ঈদের দিন সবকিছু দেখতে পাবেন। আজকের ব্লগটি এখানেই শেষ করছি, আশা করছি আপনাদের কাছে ব্লগটি ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক এন্ড ফলো করবেন। আর মনুস ডায়েরি এটা আমারই ফেসবুক পেজ। সবাইকে আল্লাহ হাফেজ।